ইরানে ছড়িয়ে পড়া নজিরবিহীন গণবিক্ষোভ এখন এক চরম রক্তক্ষয়ী মোড় নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী বিক্ষোভে নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে এবং হাজার হাজার মানুষকে কারাবন্দী করা হয়েছে, যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে আতঙ্কে রয়েছেন সেখানে বসবাসরত বিদেশিরা। ফিরে আসা ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের বর্ণনায় উঠে এসেছে এক বিভীষিকাময় চিত্র। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় এবং পরিবারের সাথে যোগাযোগ করতে না পারায় চরম অনিশ্চয়তা ও প্রাণভয়ের মধ্যে দিন কাটাতে হয়েছে তাদের। উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে বিক্ষোভ দমনে ড্রোন ও ভারী মারণাস্ত্র ব্যবহারের অভিযোগ। ফিরে আসা প্রবাসীদের বর্ণনায় উঠে এসেছে রাজপথে সাজোয়া যানের টহল এবং আকাশপথে নজরদারির এক বিভীষিকাময় চিত্র, যা পরিস্থিতিকে গৃহযুদ্ধের কিনারে ঠেলে দিচ্ছে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কয়েক লাখ প্রবাসী শ্রমিক। দক্ষিণ এশিয়ার অনেক নাগরিক সেখানে কর্মহীন হয়ে পড়েছেন। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই গণহত্যা বন্ধের আহ্বান জানালেও তেহরান একে বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিচ্ছে। রাজপথের রক্ত আর প্রবাসীদের আর্তনাদ। ইরান কি পারবে এই সংকটের সমাধান করতে, নাকি এই বিক্ষোভই হবে দেশটির ইতিহাসের নতুন মোড়?